কাজ যতই ছোট হোক না কেন সেটাকে আপনাকে প্রতিদিনই করতে হবে। তাই আপনি যে কোনো একটা কাজকে বেছে নিয়ে সেটাকে একদিনও মিস না করে রোজ করতে থাকলে সেটা আপনার অভ্যাসে পরিণত হতে থাকবে। এতে কিছু যায় আসে না কোন কাজটা বেছে নিচ্ছেন, নিজের মধ্যে ডিসিপ্লিনকে বেছে নিচ্ছেন। আপনি চাইলে আপনার বাড়িতে যে কোনো একটা গাছে নির্দিষ্ট সময়তে পানি দেওয়ার কাজ বেছে নিতে পারেন। এই ছোট ছোট কাজ থেকেও আপনার ডিসিপ্লিন কাজ ডেভেলপ করতে পারেন। আর আপনারা তো জানেন ডিসিপ্লিনের ক্ষমতা কত। তাই 1% লোক যারা 30 দিন পর্যন্ত রাত্রি 10টার সময় ঘুমানোর চ্যালেঞ্জের পূরণ করতে পারে, তাদের মধ্যে কি কি পরিবর্তন আসবে জানেন? তাদের মধ্যে সবার প্রথমে একটা কনফিডেন্স আসবে, যাতে ডিসিপ্লিন ডেভেলপ করার প্রথম চ্যালেঞ্জটা তারা কমপ্লিট করেছে। দ্বিতীয়ত তাদের মধ্যে কনসিস্টেন্সি চলে আসবে, সে তার জন্য একটা নতুন লক্ষ্য ঠিক করবে আর সে অর্জনও করবে। তার চারপাশের লোক যারা কোনো কিছু ট্রাই করছে না, এই সমস্ত লোকের থেকে সে অনেক আগে যাবে। ডিসিপ্লিন নিজের মধ্যে ডেভেলপ করা নিজের মধ্যে যত সহজ ততটাই ঠিক কঠিন। এই কারণেই নিজের প্রথম ধাপে ডিসিপ্লিন ডেভেলপ করুন। এরপর যাই কিছু আপনাকে সারাদিন বিরক্ত করে রাখে সেগুলি একটি একটি করে আপনার জীবন থেকে সরে দিন। আর সেটা সোশ্যাল মিডিয়া হতে পারে, কোনো মানুষ হতে পারে, কোনো খাবার হতে পারে। যে খাবারটা আপনি না খাইলেও খেতে হয়, এটা যে কোনো রকমের অ্যাডিকশন হতে পারে। তাই যাই কিছু আপনাকে ভিতর থেকে বিরক্ত করে সেটাকে আপনার জীবন থেকে দূর সরে দিন, তাহলে আপনার মনে অনেক শান্তি আসবে। কিছু মানুষ থাকে যাদের কথায় কথায় অনেক রাগ হয়, তারা ভিতর থেকে কোনো না কোনো কিছু চিন্তায় থাকে। তাই আপনার কি মনে হয় না আপনার এই সমস্ত সমস্যাগুলোকে একদম শেষ করে দেওয়া দরকার? সোশ্যাল মিডিয়াকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যে এটা ওপেন করবে, এখান থেকে সে সহজে বেরিয়ে আসতে পারবে না। এখন প্রশ্ন হলো, আপনি এখান থেকে বেরিয়ে আসবেন কিভাবে? যদি আপনি আপনার মোবাইল থেকে সমস্ত অ্যাপ ডিলিট করে দেন, তাহলে আপনার কাছে অনেক বেশি সময় থাকবে। তখন আপনি কি করবেন? এটা আপনাকে আগেই ঠিক করে রাখতে হবে যে ওই সময় আপনি কি করবেন। আর যদি আপনি একদিন সময় সোশ্যাল মিডিয়া ছাড়া থাকেন, তাহলে আপনি দেখতে পারবেন কত সময় আছে আপনার কাছে। আপনি সেই সমস্ত কাজ করতে পারবেন যার কারণে আজ পর্যন্ত আপনাকে অপমানিত হতে হয়নি। আর আপনি কি এটা জানেন, এমন অনেক মানুষ আছে যাদের সোশ্যাল মিডিয়াতে ফলোয়ার আছে, কিন্তু তারপরেও তার কখনো নিজের সময় সোশ্যাল মিডিয়াতে দেয় না। এদের সময় পোস্ট করার জন্য লোক রাখা আছে। আর যাদের কোনো কাজ করতে হয়, যেমন লাইভে আসা, তখনই কেবলই তারা নিজে আছে, তখনই এছাড়া কখনো একটা মিনিটও নষ্ট করে না। এটা আপনাদের এই কারণেই বলছি, অনেকেরই মনে হয় আর যদি সোশ্যাল মিডিয়া কেউ ছাড়া বাঁচতে পারবে না। এখন আপনিই বলুন, যদি মানুষ সোশ্যাল মিডিয়াকে না করতে পারে, তাহলে সে বাকি মানুষের থেকে আগেই থাকবে।